আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২০২৬ ব্যাচ। আশা করছি সকলেরই মনের অবস্থা করুণ যাচ্ছে। যেহেতু আগামী ৯-১০ দিনের মাথায় তোমাদের পরীক্ষা। আজকে ১১ই এপ্রিল, আগামী ২১ এপ্রিল তোমাদের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আজকে আমি তোমাদের রাফিদ ভাইয়া অনাকাঙ্ক্ষিত একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেহেতু বর্তমান সময় ম্যাক্সিমাম কোচিংগুলোতে প্রায় মডেল টেস্টগুলো শেষ হয়ে গিয়েছে এবং অনেকে অনেক প্ল্যাটফর্ম কোচিং সেন্টারের সাথে যুক্ত ছিলা। তোমরা পরীক্ষা দিয়েছো। আশা করছি পরীক্ষার ফলাফল ভালো করেছো, বা যে যেমন করেছো তুমি তোমার সর্বোচ্চ প্রিপারেশনটা কেমন হয়েছে তুমি সেটা উপলব্ধি করে নিছো এ যাবত। তো এখন তো আর নতুন করে প্রিপারেশন নেওয়ার মতোই কিছুই নাই। যেই প্রিপারেশনটা তুমি নিছো সেটাকে জাস্ট গুছিয়ে নিতে হবে এবং নিজেকে এক্সামের জন্য প্রিপেয়ার্ড করে ফেলতে হবে। এটা হচ্ছে বিষয়। যেহেতু তোমরা প্রস্তুতি ব্যাচগুলোতে প্রতিদিন এক্সাম দাও, ইভেন শেষে মডেল টেস্টও দিয়েছো। তো তোমাদের একটা মিনিমাম ধারণা হয়ে গিয়েছে, বা পরীক্ষার সম্বন্ধীয় একটা বিষয় তোমাদের মাথায় চলে আসছে, এবং পরীক্ষার যে একটা ভয় ভীতি আমাদের মধ্যে কাজ করে, আমি আশা করছি সেই ভয় ভীতিটাও তোমাদের মাঝে নাই। যদিও বা নতুন শিক্ষামন্ত্রী এবং নতুন সরকার এবং শিক্ষামন্ত্রী অনেক স্টেপ নিচ্ছে, এরকম করবে সেরকম করবে, এই করবে সেই করবে। তোমরা ফেসবুকেও অনেক কিছু দেখছো নিউজে। তো এগুলা নিয়ে হয়তো অনেকেই মানসিকভাবে একটু টেন্স। তো আমি আজকে তোমাদের সামনে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। যেমন প্রথমত, এই যে ৮ থেকে ১০টা দিন সময়, এই সময়গুলা তুমি খুব ভালোভাবে ইউটিলাইজ করো এবং এই সময়টাকে সর্বোচ্চ সময়টা নিজেকে দাও। আর কাজ করবা যে বোর্ড কোয়েশ্চেনগুলো বেশি বেশি করে সলভ করা, বারবার বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করা, এবং প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে তুমি বোর্ড কোয়েশ্চেন দেখো এবং তার পাশাপাশি গাইডে যে মডেলগুলো দেওয়া আছে এই মডেলগুলো তুমি সলভ করো, এমসিকিউগুলো সলভ করো এবং সিকিউগুলো দেখো। আমি বলবো যে বোর্ড কোশ্চেনের সিকিউগুলো খুব ভালোভাবে তুমি একদম, যেরকম ম্যাথ আছে, ফিজিক্স আছে, এগুলার যে টাইপ ওয়াইজ ম্যাথগুলা, টাইপ ওয়াইজ যে সিকিউগুলা, এই সিকিউ টাইপগুলা তুমি বুঝে নাও এবং প্রত্যেকটা বোর্ড তুমি অ্যানালাইসিস করো, বিগত সালের বোর্ডগুলা, বোর্ড কোশ্চেন সলভ করো। এখন এই সময়, শেষ সময়, বোর্ড কোশ্চেন দেখা ছাড়া কোনো আর উপায় নাই, কোনো আর কাজ নাই। নতুন কোনো কিছু পড়তে যাইও না, যতটুকু পড়ছো ততটুকুর মধ্যে একটা বেস্ট প্রিপারেশন নাও। এমন একটা কনফিডেন্ট নিয়ে আসো যে পরীক্ষা যেভাবে হোক, কোশ্চেন যেখান থেকে করো, যেইভাবে কোশ্চেনটা করো, আমি অ্যান্সার করবো ইনশাআল্লাহ। এরকম একটা আম, তোমাদের মধ্যে যাতে একটা কনফিডেন্ট কাজ করে, তাহলে কি হবে যে তোমার মধ্যে যে এই আলগা যে পেনিকগুলা কাজ করতেছে, যে পেনিকগুলা হচ্ছে তোমার মাথার মধ্যে, এই পেনিকটা থাকবে না। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে, এখন খাওয়া দাওয়াটা খুব ভালোভাবে, যাতে খাওয়া দাওয়াটার মধ্যে কোনো ত্রুটি না হয়, যাতে সময় মতো খাওয়া দাওয়াটা হয়। কারণ খাওয়া দাওয়া যদি তুমি ভুলভাল করে ফেলো বা খাওয়া দাওয়া উল্টাপাল্টা হয়, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। অতএব পরীক্ষার আগে নিজের প্রতি খুবই টেক কেয়ার করা, নিজের খাওয়া দাওয়ার প্রতি, নিজের স্বাস্থ্যের প্রতি, যাতে তুমি অসুস্থ হয়ে না পড়ো। যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে এটা তোমার পরীক্ষার মধ্যে খুব বেডভাবে ইফেক্ট পড়বে, খুব খারাপভাবে। এই জন্য খাওয়া দাওয়াটা ঠিক রাখবা এবং স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হও ভাই। আর ঘুমটা ঠিক রাখতে হবে। আমি বলব যে মিনিমাম যাতে তোমার ঘুমটা এভারেজে ৭ থেকে ৮ ঘন্টা হয়। এভারেজ। ন্যূনতম ৭ ঘন্টা যাতে ঘুমাও। আরও যদি ন্যূনতম আসি ৬ ঘন্টা মাস্ট বি তোমাকে ঘুমাইতেই হবে। কারণ তোমার ঘুমটা যত ভালো হবে, তোমার ব্রেন তত রিফ্রেশ হবে এবং তুমি পড়তে পারবা, পড়তে ভালো লাগবে তত বেশি। এজন্য ঘুমটা ঠিক রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে স্টাডি টাইমটা, যে দিনের স্টাডি টাইমটা এভারেজে তুমি ন্যূনতম ৮ ঘন্টা নিয়ে আসো। এভারেজ যদি ৮ থেকে ১০ ঘন্টা তুমি পড়তে পারো, বোর্ড কোয়েশ্চেনগুলা ধরে ধরে সলভ করতে পারো, এমসিকিউগুলা সলভ করতে পারো, মডেলগুলা সলভ করতে পারো, ইনশাআল্লাহ তুমি যেই প্রিপারেশনটা নিচ্ছ ভাইয়া, আপুরা, এই প্রিপারেশনটা একটা সর্বোচ্চ প্রিপারেশন তুমি গেইন করতে পারবা। ইভেন তুমি যখন পরীক্ষার হলে যাবে, একটা 100% কনফিডেন্ট তোমার মধ্যে থাকবে। ইভেন তুমি সব পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসতে পারবা। এই জন্য এই কাজগুলো করতে হবে। আর হচ্ছে নিজের মধ্যে একটা পজিটিভিটি সবসময় যেন কাজ করে তোমার, যে নেগেটিভিটি যেন না আসে, যে কি হবে, ওরে আল্লাহ সিসি ক্যামেরা লাগাবে, এটা করবে, গার্ড করা হবে, কোশ্চিন হার্ড হবে, আমি পরীক্ষা দেবো কেমনে, এই যাবতীয় যে নেগেটিভ থিঙ্কিংগুলো, এগুলো জাস্ট মাথা থেকে আউট করে ফেলো। পজিটিভ থিঙ্কিং করো এবং
সবসময় নিজের মধ্যে একটা কনফিডেন্ট নিয়ে আসো যে হ্যাঁ, ইনশাআল্লাহ আমি পারবো। যে যেভাবে কোয়েশ্চেন হোক না কেন, যেরকমই কোয়েশ্চেন হোক না কেন, আমি ইনশাআল্লাহ কোয়েশ্চেন সলভ করে আসবো। তাহলে ওভারঅল মোটা দাগে আমি তোমাদেরকে বলতে পারি যে এখন কাজ হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করার সাথে, সাথে মডেলগুলা দেওয়া, এমসিকিউ গুলা সলভ করো নিজে, নিজে বসে। যে তোমার 25 টার মধ্যে কয়টা তুমি এমসিকিউ রাইট করতে পারতেছো, 30 টার মধ্যে কয়টা এমসিকিউ রাইট করতে পারতেছো। এবং খাওয়া-দাওয়াটা ঠিক রাখো, ঘুমটা ঠিক রাখো। নিজের মধ্যে একটা কনফিডেন্ট নিয়ে আসো, পড়াশোনার টাইমটা বাড়িয়ে দাও, 7-8 ঘন্টা পড়ো, দিনে প্রায় 10 ঘন্টা পড়ার চেষ্টা করো। পুরা সময়টা এখন নিজেকে দাও। আর সামনে সবার পরীক্ষার জন্য, সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা সবাই ভালো পরীক্ষা দিবা এবং ইনশাআল্লাহ তোমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবা। নিজেও খুশি থাকবা, মা-বাবা, আত্মীয়স্বজন, মা-বাবা এবং টিচার, আত্মীয়স্বজন সবাই ইনশাআল্লাহ। যেই প্রিপারেশনটা নিচ্ছ 100% একটা প্রস্তুতি নিয়ে ফেলো। প্রস্তুতি বলতে মানে প্রস্তুতিটা জাস্ট গুছিয়ে নাও। তাহলে একটা ভালো কিছু অর্জন হবে ইনশাআল্লাহ। আর কোনো সমস্যা বা কোনো কিছু প্রবলেম ফেস করলে কমেন্টে জানাই দিতে পারো। ইনশাআল্লাহ আমি সলভ করে দেব। তো আজকে এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ কামনা ডিয়ার এসএসসি 2026 ব্যাচ।